হ্যাঁ, দিস ইজ শান্ত ফ্রম শান্ত টেকটিউব। তো চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা হচ্ছে জিকেম। তো জিকেম সম্পর্কে হয়তো আপনারা ইতিমধ্যে অনেকে অবগত আছেন যে জিকেম কি, মানে গুগল ক্যামেরায় বলতে পারেন। তো এই ক্যামেরা আসলে বলার মতো কিছু নাই। যে ফুটেজগুলো দেখতে পাচ্ছেন এটা সবগুলো জিকেমের তোলা, এবং এগুলা শাওমির ফোনের বেশিরভাগ সাপোর্ট করে এবং অন্যান্য ফোনেও কাস্টম করে সাপোর্ট দিতে পারবেন। তো আজকে আমি দেখাবো কীভাবে জিকেম 8.4 ইনস্টল করবেন এবং সেটার মধ্যে কিছু কনফিগার সেটিং করবেন। তো পুরো ভিডিওতে এটা নিয়ে আলোচনা হবে। দর্শক দেখতে থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে শেষে একটা লাইক কমেন্ট দিয়ে যাবেন, আর পরবর্তী কী টপিক ভিডিও চান সেটাও কমেন্ট করবেন। তো চলে যাই আমরা মূল ভিডিওতে। প্রথমে জেড এসিভারটা ডাউনলোড করে নিন। এই যে জেড এসিভার, এটা প্লে স্টোরে পেয়ে যাবেন, এবং জেড এসিভার ডাউনলোড করার পর আপনার গুগল ক্যামেরা যেটা ওইটা ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পর প্রথমে যাবেন হচ্ছে জেড এসিভার না, প্রথমে হচ্ছে আপনার এই যে ক্যামেরাটা ইনস্টল করে নিন। ইনস্টল করার পরে তো আপনারা যে পারমিশন যাবে কিছু, পারমিশনগুলো সব অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে যা কাজ করবেন, এটাতে ঢুকবেন, এবং ঢোকার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন উপরে যে আইকন, এই যে সেটিং এর মতো, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে মোর সেটিং দেখতে পাচ্ছেন, এই মোর সেটিং একটা ক্লিক করবেন। মোর সেটিং এ ক্লিক করার পরে নিচের দিকে যে দেখতে পাচ্ছেন কনফিগ সেটিং, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে যে সেভ সেটিং, এখানে ক্লিক করুন। এখানে চাইলে আপনার ফোনের মডেল বা ফোনের নাম বা ফোনের ব্র্যান্ড বা নিজস্ব নাম দিতে পারেন। দেওয়ার পরে চলে যান জেড এসিভারটা ডাউনলোড করবেন অবশ্যই। এখানে জেড এসিভার ওপেন করার পরে আপনারা যে আবার একটা কথা, আপনারা জেড এসিভার ডাউনলোড করার আগে অবশ্যই এক্সএম ফাইলটা ডাউনলোড করে নেবেন। ফাইলটা আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এবং কি ক্যামেরা লিঙ্ক দুটো আগে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে প্রথমে আপনাদের এটাতে আসবেন। আসার পরে যেরকম একটা ফাইল থাকবে, তো এটা থেকে এক্সট্রাক্ট করে নেবেন। এই চাপ দিয়ে ধরে এই যে এক্সট্রাক্ট অপশন আসবে, এরকম আমারটা এক্সট্রাক্ট করা আছে, এই জন্য দেখাচ্ছে না। তো করার পরে যা করবেন, এই যে দেখতেছেন এই যে এই পাশে যে সাদা দাগ, এই সাদা দাগের মধ্যে মানে বক্সের মধ্যে এখানে মার্কিং করে, তো আপনার যে ক্যামেরা মডেলটা যেমন হচ্ছে এই যে LMC 84, এটার মধ্যে হচ্ছে আপনারা ওই যেগুলো কপি করবেন সেগুলো এনে সিম্পলি পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে তো আপনারা চলে যাবেন ক্যামেরাতে। এই যে ক্যামেরাতে আসবেন। ক্যামেরাতে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে ডাবল ট্যাপ করবেন, মানে আসতে দিন। এই যে ডাবল ট্যাপ করে আসার পরে দেখুন এই যে আমার কতগুলো এক্সএম ফাইল করা আছে, ঠিক আছে। তো হচ্ছে আমি আসলে সবগুলো অ্যাপ্লাই করতে পারলাম না, মানে রুমের মধ্যে, তো বাইরে থাকলে আপনাদের দেখাতে পারতাম। প্রত্যেকটার এক্সএম ফাইল আপনাদের কাছে দিয়ে রাখবো, তো সেখান থেকে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন। নিয়ে আপনারা ব্যবহার করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে খারাপ লাগবে না, ভালোই লাগবে। আর যদি কারো কোনো সমস্যা হয় ডিসক্রিপশন বক্সে কমেন্ট করবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।